এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল 8টা থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম একদমই কমপ্লিট করে নিয়েছি। আর কি বলো তো, আজকে না একদমই বাইরে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ভীষণ পরিমাণে গরমও লাগছিল। জানি না বৃষ্টি হবে কিনা। আর কি বলো তো বন্ধুরা, কালকে রাতে না এই গাছগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, আর সে কারণে না গাছের গোড়াটা অনেকটা নরম হয়ে গেছিলো। কালকেও না এই গাছের গোড়াগুলো ঠিক করতে আসলাম, দেখি যে এতটা খটখটে হয়ে আছে, মানে জল না দিলে হবে না। তো সেহেতু কালকে রাতে জল দিয়ে দিয়েছি, আর গাছের গোড়াটা ভিজে গেছে। এখন কিন্তু একটা ছুরির সাহায্যে কিন্তু গাছের গোড়ার মাটিগুলো একদমই সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। আর কি বলতো, এ রোদ মানে প্রচুর পরিমাণে রোদ পড়ছে, আর বৃষ্টি টিষ্টি কিছুই নেই, সেই জন্য গাছের গোড়াগুলো একদমই খটখটে হয়েছিল। তো চলো তবে এদিকে কাজটাও কমপ্লিট করে নিই। আর ছেলে ঘুমাচ্ছিল, আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম একদমই কমপ্লিট করে আমি কিন্তু টিফিনটাও খেয়ে নিয়েছি। তো ছেলের খাবারটা রেডি করে রেখে দিয়েছি, ভাবলাম যে ছেলে ঘুম থেকে উঠলে ওকেও খাইয়ে দেব। আর কি বলতো, সকালবেলা আজকে ভাবলাম যে ব্লগটা শুরু করব করতে করতে 8টা বেজে গেছে। ঘড়ির কাঁটা কি বলতো, ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না, ঘড়ির কাঁটা তো চলতে থাকবে। আর কি বলতো, ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ভাবলাম যে ব্লগটা আজকে দেরি করে শুরু করেছি, আর দেখি এদিকে ঝটাপট করে কাজগুলোও কমপ্লিট করে নিই। তো কি বলতো, রান্নাঘরে চলে আসলাম, সব মশলা টশলা সব রেডি করে নিয়েছিলাম, আর চিকেনটাও একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না করব চিকেন। তো কি বলতো, তো সেই জন্য না চিকেনের জন্য সব কিছু রেডি করে আজকে ভাবলাম যে বাকি কাজগুলো পরে করব, আগে রান্নার কাজটা করে নিই। কি বলতো, বাইরে না পরিবেশটা খুবই খারাপ হয়ে আছে, মানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর আমার যেহেতু রান্নাঘরটা ভালো নেই, তো সেই কারণে যদি ঝড় বৃষ্টি আসে রান্না করতে আমার খুবই অসুবিধা হবে। তো সেই জন্য না আজকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাবলাম যে বাকি কাজগুলো পরে করব, আগে রান্নাটা করে নিই। কি বলতো, ছোট বাচ্চা আছে তো, যেহেতু ওকে টাইমলি খাওয়াতে হয়, সে কারণে আমার কাজগুলোতে বলতে রান্নাটা আগেই করে নেওয়ার চেষ্টা করছি, বাকি কাজগুলো একটু পরে না করব। আর রান্নাঘর যদি ভালো হয় তাহলে তো একটু দেরি করে করলে অসুবিধা নেই, কারণ ঝড় বৃষ্টি হলে না আমার ভীষণ পরিমাণে ভয় লাগে, বিশেষ করে যখন বিদ্যুৎ চমকায় তখন ভীষণ পরিমাণে ভয় লাগে। আর আজকে দেখলাম প্রচুর পরিমাণে গাছপালা প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি। আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, আজকে রান্না করব শুধু চিকেন, আর কালকে সবজি আছে, সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। তো সেহেতু না আমার এই রান্না করার সময় না প্রচুর পরিমাণে হাওয়া দেয়, তো গ্যাসটা না অফ হয়ে যায়, তো সেই কারণে না রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো কিন্তু বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আর এদিকে আমার কিন্তু ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে গরমটা কমছে না, গরমটা কিন্তু অসম্ভব গরম লাগছে। আর ওইদিকে তো আমি চিকেনটা বসিয়ে দিয়ে ভাবলাম যে কোটোগুলোকে ভালো করে পরিষ্কার করে এই জায়গাটা না পেছন দিয়ে একটু ঝাঁট দিয়ে দিয়েছি। তো এখন এগুলো সব কিছু ঢুকিয়ে রাখছি। তো ভাবলাম যে ওইদিকে ওই কাজগুলো, রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আমার ভেতরের ঘরের কাজগুলো করব। তো চলো তবে এদিকে আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিই। আর এদিকে তো রান্নাটা হচ্ছে, তো ভাবলাম যে এদিকে কাটোগুলো সব কিছু রেডি করে নেব। আর তার মাঝে কিন্তু ছেলে উঠে পড়েছিল, তো ছেলেকে কিন্তু খাবারটা আমি খাইয়ে দিয়েছি। আর দেখো চালটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো, সেটাও কিন্তু এখন কুটুর মধ্যে ঢেলে রাখছি। আর কি বলতো, বাইরে কিন্তু আবার রোদও আছে, একটু মেঘলা করছে আবার একটু রোদও উঠছে, জানি না বৃষ্টি হবে কিনা, হলে তো কিন্তু ভালো। তো চলো এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেবো। তো বললাম তো রান্নাঘরটা যেহেতু ভালো নেই, একটু ঝড় বৃষ্টি হলে খুবই ভয় লাগে, তো সেই কারণে রান্নাবান্না করে সব কাজবাজ করে ঘরের ভিতরে ঢুকে পড়বো, কারণ বাচ্চাকেও রাখতে হয়, তো সেজন্য। আর দেখো বলতে বলতে এদিকে কিন্তু আমার চিকেনটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো ওইদিকে ভাবলাম যে প্রেসার কুকারের মধ্যে একটা ভাতটাও বসিয়ে দিই, তাড়াতাড়ি করে বসিয়ে দেব আর হয়েও যাবে। এদিকে দেখো ছেলে কিন্তু খুবই দুষ্টুমি করছে, ও কিন্তু আমার সাথে সাথেই আছে। তো এইভাবে কিন্তু কাজগুলোকে করতে হয়, সে কারণে কিন্তু একটু ঘড়ির কাঁটার টাইমে
সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। সময়ের মধ্যে যদি সময়ের কাজগুলো যদি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাই না? আর সময় তো কারোর জন্য থেমে থাকে না, তো সময় তো ঘড়ির কাঁটা তো চলতেই থাকবে। তো চেষ্টা করি না একটু ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কাজগুলো করার জন্য। তো দেখো এদিকে রান্নাবান্না করে নেওয়ার পর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কি বলতো, আজকে রান্না করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করা, বাসনপত্র ধোয়া মাজা সবই হয়ে গেছে। তো মিক্সার মেশিনটাও না মশলা করেছিলাম, তো ওটার মধ্যে মশলা পড়েছিল, ওটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এবার আমার রান্নাঘরটাও কিন্তু একদমই পরিষ্কার গোছানো। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এতটা গরম লাগছিল কি বলবো, বাইরে তো দেখতেই পাচ্ছিল একটু একটু কিন্তু রোদও আছে। তো চলো এদিকে এবার আস্তে আস্তে এই ঘরটাকে গুছিয়ে নিই। ছেলেকে না একটু মোবাইল দিয়ে ওই ঘরে বসিয়ে রাখলাম, তো ভাবলাম যে ছেলে ওই ঘরে বসে বসে একটু মোবাইল দেখো, আর এদিকে আমি এই ঘরের কাজটাও কমপ্লিট করে নিই, না হলে না অনেকটা দেরি হয়ে যায়। তো বললাম তো, না হলে ছেলে আমার পেছন পেছন ঘুরে, তো ওকেও একটু টাইম দিতে হয়, তাই না? একসাথে যদি টানা কাজ করি না, ওকে যদি সময় না দিই না, ও ভীষণ পরিমাণে রাগ করে। কি বলতো, আমার কাছে এসে এসে আমার ঘাড়ে উঠে এই করে সে করে, সেই জন্য ওকেও একটু টাইম দিই যাতে ও আমাকে কোনো বিরক্ত না করে। এভাবে কিন্তু আমার কাজগুলোকে করতে হয়। আর দেখো বাইরে না বালিশ তারপরে এগুলো কিন্তু রোদে দিয়েছিলাম, তো দেখি এখন পুরো মেঘলা করে নিয়েছে, তো ভাবলাম যে নিয়েই চলে আসি। আর দেখো কি বলতো, আমার বালিশগুলো না একদমই নেতিয়ে গেছে, তো সেই জন্য ভিতরে নিয়ে চলে আসলাম। আর ভাবলাম যে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু আর দিতেও পারবো না, সেজন্য না আমি প্রত্যেকদিন কিন্তু বালিশ তারপরে এগুলোকে কিন্তু বাইরে রোদে দিই। আর আমার বালিশগুলো এতটা পরিমাণে নেতিয়ে থাকে, না দিলে ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ ছেলে এখন ঘুরু ঘুরু করছে, আমার পেছন পেছন ঘোরাফেরা করছে। এভাবে কিন্তু কাজগুলোকে করতে হয়। তো কি আর করব, এইভাবে কিন্তু কাজগুলো কিন্তু করে নেওয়া যায়, একটু বুদ্ধি খাটিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে সবই করা যায়। আর দেখো এখন কিন্তু বেশি একটা বাজেনি, তো দেরি করে কিন্তু সংসারের কাজগুলো শুরু করেছি, তাতে আমার কোনো ক্ষতি নেই। আর দেখো এদিকে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে, তো পাপোশগুলোও না বাইরে একটু রোদে দিয়েছিলাম, তো এখন না বাইরে থেকে নিয়ে এসে ঘরেও দিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে আমি চান করে নিয়েছি, ছেলেকেও কিন্তু চানটা করিয়ে দিয়েছি। জানো তো এখন ঘড়ির কাঁটাতে 1:15 মতো বাজে, তো ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছিলো। তো আমার একটু মোবাইলে কাজ ছিল, সেটা আমি কমপ্লিট করে নিলাম, আর এখন খেতে বসছিলাম। আর কি বলতো, ছেলেকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, তো ভাবলাম যে ছেলে যদি উঠে পড়ে তো আমি ঝটাপট করে খেয়ে নিয়ে, আর এসে দেখি কারেন্টটা চলে গেছিলো। তো যাই হোক ছেলে উঠে পড়েছিল, তো একটু হাওয়া করে ওকে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখন আবার প্রচুর পরিমাণে রোদ উঠেছে, ঘরের ভিতরে দেখতেই পাচ্ছ পুরো রোদ ঢুকে গেছে। তো জানো তো একটা ড্রয়ার বক্স কিনেছিলাম প্লাস্টিকের, ওটার মধ্যে কোনো জামা কাপড়ই রাখিনি। তো ভাবলাম যে যে জামাগুলো আমি প্রত্যেক সময় রাফ ইউজ করি, এখানে সেখানে আশেপাশে পড়ে যাই, সেগুলো একটু কাছে রাখি। তো দেখো ছেলের কিছু গেঞ্জি জামা যেগুলো রাস্তাঘাটে পরিয়ে নেওয়া যায়, তারপরে দোকানে যাওয়ার সময় পরিয়ে নিয়ে যাই, সেগুলো কিন্তু কাছে রাখার দরকার। অনেক সময় কি বলতো, আলমারি খুলে ইচ্ছে করে না, তো সেই জন্য এই ড্রয়ারগুলোতে ছেলের আলাদা করে করে কয়েকটা ড্রেস রেখে দিয়েছি, আর আমার নাইটিগুলোকেও এভাবে রেখে দিয়েছি। আর এভাবে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, তাই না? তো দেখো এভাবে রেখে দিয়েছি, আর এটা কিন্তু ঝটাপট করে খুলে ব্যবহারও করা যায়। আর কিছু বেডশিটও কিন্তু ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, যেগুলো রাফ ইউজ করি আর কি। তো দেখো এদিকে এটা গোছাতে গোছাতে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। আর কি বলতো, বৃষ্টিটা হয়ে দেখি খুব ভালো লাগছিল, কারণ এত পরিমাণে গরম লাগছিল, তো হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছিল দেখে ভীষণ আনন্দও পাচ্ছিলাম যে গাছটা অনেকটাই ভালো হবে গাছের জন্য আর কি। আর দেখো তো বৃষ্টিটা এখন অল্প অল্প করে হচ্ছিল, তার মধ্যে এত পরিমাণে ঝড়ো হাওয়া দিয়েছে, হাওয়ার সাথে প্রচুর বৃষ্টিও হয়েছে। আর দেখে তো বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হয়েছে ভালো হয়েছে। আর আমার গাছগুলোকে পুরো একদম শুইয়ে দিয়েছে জানো তো। আর বারান্দাটাতে এত পরিমাণে মানে বালি ঢুকেছে, মানে ঝড় হয়েছিল তো, তাই বালি অনেকটা হয়েছিল। তো দেখো বালিগুলোকে এখন একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। আর রান্নাঘরটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে গেছিলাম দোকানে। কি বলতো, ওয়েদারটা তো খুবই খারাপ,
তো ছোট বাচ্চা থাকলে বুঝতে পারো ওদের কিন্তু খাবার দাবারটা ঘরে রাখতে হয়। যেহেতু আমি একা, তোমার দাদাভাই বাড়িতে থাকে না, তো বৃষ্টির দিনে আমি ওকে নিয়ে দোকানে যেতে আমার খুবই অসুবিধা হবে, তাই না? তো সেই জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলাম, আর ঘরের ভিতরে ওর জন্য খাবার স্টক করে রাখি, তো আছিল তারপরও নিয়ে আসলাম। আর একটা মিষ্টি দই নিয়ে আসলাম, আর কি বলতো কয়েক রকমের বিস্কিট নিয়ে আসলাম। আর আমি সবসময় ছোট ছোট বিস্কিটে নিয়ে আসি, আমার ছেলেকে মানে অনেক রকমের বিস্কিট নিয়ে আসি, তো ওর যেটা ইচ্ছে ওটাই ওকে খাওয়াই আর কি। আর গরমটা ভীষণ পরিমাণে লাগছিল, কিন্তু এই বৃষ্টিটা হয়েছে মানে গরমটা একদমই কমেনি, তো সেই জন্য একটা কুকও নিয়ে আসলাম। তো দেখো এদিকে সব জিনিসপত্র ভাবলাম এখন গুছিয়ে রেখে দেব। আর ছেলেকে সন্ধ্যার সময় একটা মিষ্টি দই নিয়ে আসলাম, ওটাই খাইয়ে দেব। আর কি বলতো আমার জন্য না নিয়ে আসলাম পকোড়া নিয়ে আসলাম, তো সেটাই খাবো। তো চলো এদিকে কিন্তু আমি পকোড়াটা একদমই রেডি করে নিয়েছি। আজকে পকোড়া মুড়ি দিয়ে খাবো, আর বেগুনি নিয়ে আসলাম। তো চলো তবে আজকে সন্ধ্যাবেলা মানে টিফিনটা দিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।